কেউ যদি একটুখানি সেন্সেবল হতো তাহলে হয়তো আমাকে আজকে রান্নাগুলো করতে হতো না। নিজেই তার বান্ধবীর জন্য ভালো কোথাও থেকে খাবার নিয়ে এসে খাওয়াতো, কিন্তু না, এতদিন তোর ঘরে তো ভালোবাসার ভান করেছে, একটুও ভালোবাসিনি আমাকে, তাই জন্য আজকে এই ব্যবহারটা করতে একটুও খারাপ লাগছে না। এখন আর দেখে কে বান্ধবী এসে গেছে না, প্রাণের বান্ধবী। ঠিক আছে, থাকুক থাকুক ওর সাথে সুখে, আমি তো আর কলকাতায় থাকবো না। কি ভেবেছে আমি কলকাতা থেকে ওদের সুখ দেখবো? না, যেখানে চাকরি পাবো সেখানেই চলে যাব। একবার যে বাড়ি থেকে বেরিয়ে এসেছি সেই বাড়িতে আর কোনোদিনও ফিরবো না, সেই বাড়ির আর গলগ্রহ হয়ে কোনোদিনও যাবো না। মিমি, এসব তুমি কি বলছো বলো তো? আমি কি তোমাকে চলে যেতে বলেছি একবার? তুমি তো রেগে চলে যাচ্ছ, আর তুমি যদি সত্যি আমার কাছে ফিরে না আসো তাহলে আমি তোমাকে তোমার মা বাবার গলগ্রহে থাকতে দেবো তুমি ভেবেছো? আমি অত খারাপ ছেলে নই মিমি। আমি কি তোমাকে খোরপোশ দেবো না বলে তুমি ভেবেছো? আমি তোমাকে ঠিকই খোরপোশ দেবো। কি বললে তুমি? তুমি আমাকে খোরপোশ দেওয়ার কথা বললে? এই শোনো জুডো, কে কে পরোয়া করে তোমার খোরপোশের? আমি না খেয়ে মরে যাব, তো তোমার খোরপোশ আমি একদম নেব না। তুমি কি ভেবেছো আমার মান সম্মান নেই? ছি ছি মিমি, আমি সে কথা কেন ভাবতে যাবো? আচ্ছা, আমার কর্তব্য বলে কিচ্ছু নেই? কর্তব্য বলে আমার তো একটা ব্যাপার আছে, তুমি বলো। এই গোলাপ সবিতার না বড্ড পছন্দের, লাল গোলাপ আমার সবিতার এত পছন্দ। আচ্ছা, আমাদের বাড়িতে একটা সাদা ফুলদানি ছিল না, ওটা কোথায় গো মিমি? সবিতা এলো বলে একটু সাজিয়ে গুছিয়ে রাখতাম, কোথায় ফুলটা বার করো? পারবো না, আমি পারবো না, নিজে গিয়ে নাও। তুমি কি ভেবেছো বিনা মাইনা চাকরানি? যা ইচ্ছা তাই করবে আর আমি সবকিছু সহ্য করবো? বাবা, একটা ফুলদানি এনে দিতে বললাম বলে এতগুলো কথা শোনাচ্ছ? থাক, তার আর দরকার নেই। না হয় সবিতার কাছে আমি একটু ছোটই হব, না হয় ও ভাববে যে আমার সেন্স বলে কিচ্ছু নেই, যে ফুলগুলো ফুলদানিতে সাজিয়ে রাখতে হয়। আসলে কি বলতো, মানে সবিতা খুব টিপটপ কিনা, ও একটু গুছিয়ে টুছিয়ে যাকে, ও তো আমায় চেনে, ও তো আমায় বোঝে, ও বুঝবে নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য আমি ফুলগুলো সাজিয়ে রাখতে পারিনি। যাক, এইবারও আসছে, সবিতা এসে নিজে দেখে শুনে সব গুছিয়ে রাখবে। কি কি আশ্চর্য মিমি, কি আরে আরে কি করছো তুমি? এই দেখো, তুমি নিজেই রান্না করবে, আবার নিজেই রান্নার জিনিসগুলো এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে ফেলছো। এতে তোমার রান্নার দেরি হবে, তোমারও দেরি হবে। দেরি হবে মানে? বাহ, এই তো তুমি বললে যে মুহূর্তে সবিতা এই বাড়িতে আসবে তুমি তখনই এই বাড়ি ছেড়ে চলে যাবে। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারছি না? আমি সব বুঝতে পারছি জুডো, আমি সব বুঝতে পারছি। তুমি তখন প্রহর গুনছো কখন আমি এই বাড়ি থেকে চলে যাব, তাই না? তুমি তাহলে এখানে একা সবিতার সাথে থাকতে পারো। না দেখো, তুমি যা বলছো তার পুরোটা আমি স্বীকার না করলেও এই কথা ঠিক যে আমি মনে মনে একটু অস্থিরভাবেই প্রহর গুনছি। তোমার
আমার কোনোদিনও ভালো হবে না জুনো, কোনোদিনও ভালো হবে না। একটা নিরপরাধ মেয়েকে তুমি এইভাবে ঠকাতে পারলে? আমি মানলাম সবিতা একজন ডক্টর, বিনোদ ফেরত, দেখতে শুনতেও খুব ভালো। তাই বলে তুমি আমাকে এইভাবে ছুঁড়ে মেরে দিলে? একবারও ভাবলেন আমাদের সম্পর্কের কথা? কেন ছোট, তুমি একবারও ভাবলে না কত কষ্ট করে আমরা এই সম্পর্কে এসেছিলাম? আমি বাবা মার মার খেয়েছি, কিন্তু থেমে থাকিনি। তাও আমি তোমার কাছে এসেছি। আমাকে কম রিস্ক নিতে হয়নি জুনো এই সম্পর্কে আসতে। তুমি কিভাবে এটা আমার সাথে করলে? কিভাবে? এখন বুঝতে পারছি দোষটা আমার জুনো, দোষটা আমার। তুমি তোমাকে কোনোদিনও ভালোই বাসুনি। তোমার তো আমার উপর কোনোদিনও মনই ছিল না, সবাই সবিতার উপর ছিল। তুমি কেঁদো না, কাঁদছো কেন বলো তো? তুমি এইভাবে কোনো মানে হয়? এই দেখো, এইভাবে কান্নাকাটি করে তোমার শরীর খারাপ হবে, তুমি দুর্বল হয়ে পড়বে, তারপর মাথা টাথা ঘুরে পড়ে গেলে সে এক বিভ্রাট। বিভ্রাট মানে? মানে দেখো, এতদিন পর সবিতা আসছে, তো সবিতা এসে যদি দেখে টোটাল মিসম্যানেজমেন্ট, তুমি অসুস্থ হয়ে পড়ে আছো, তো আর দেখো মিমি, মানে তুমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকো তাহলে তো ন্যাচারালি তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, তাই না? ব্যস্ত থাকতে হবে না, তোমাকে আমাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে না। চলে যাও, আজ থেকে তুমি ফ্রি জুনো, আমি তোমাকে ফ্রি করে দিলাম। বলছিলাম একটা কাজ করলে হয় না মিমি? শোনো না, আমি কি বলছি, দেখো মানে যদি আমরা দুজনে একসঙ্গে থাকি না, বাবা মা তো আজ নেই, কিন্তু কাল তো ফিরে আসবে বা পরশু ফিরে আসবে, তখন এসে যদি দেখে যে তুমি নেই বাড়িতে, তখন তো নানা রকম প্রশ্ন করবে না? তারপর কৌতূহলবশত ওই সবিতা আছে বলে যদি... চুপ করো জুডো, ধৈর্যের একটা সীমা থাকে, তুমি সেটা হয়তো জানো না। আমাকে তুমি আমাকে মানসিক অত্যাচার করছো। যদি আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো না, তোমাকে যে কি করতো সেটা তোমার ধারণারও বাইরে। সে তো বটেই মিমি। এই সবিতার আবার জল ভরা সন্দেশ বড্ড পছন্দ, এত ভালোবাসে সবিতা জল ভরা সন্দেশ। তো ভাবছি সবিতা এলে প্রথমে কি তুমি মিষ্টি... না 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 না, শোনো না মিমি, বলছিলাম কি, সবিতা এলে প্রথমে তো মিষ্টি দিলে তার সঙ্গে যদি ফ্রুট জুস দাও, সেটা কেমন হবে মিমি? মিমি শোনো, না না, মানে আমি বলছিলাম যে এমন ভাবে কেন কাঁদছো বলো? তুমি কেন কাঁদছো এইভাবে? দুদিন ধরে আমি জল ছাড়া কিচ্ছু খাইনি। কই তুমি তো আমাকে এসে বলোনি, জোর করে কিছু খাওয়াতে যাওনি। আর এখন ওই সবিতার জন্য এইটা খাও। আমাকে তো কোনোদিনও জিজ্ঞাসা করোনি যে আমার কি খেতে ভালো লাগে? করেছো কোনোদিনও জিজ্ঞাসা? সবিতা, আমার যে এত বড় ক্ষতি করলো, আমি তাকে ছেড়ে দেবো না জুডো। আমি এখান থেকে চলে যাচ্ছি তো, ঠিক আছে। যাবার আগে আমি ওকে একটা কথা বলে দিয়ে যেতে চাইছি। কেউ যদি কারো ঘর ভাঙে না, তাহলে কিন্তু তার নিজের ঘরটাও টিকে থাকে না, সেটাও ভেঙে যায়।